ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওটি অবশ্যই তোমাদেরকে কন্টিনিউ করতে হবে। আমি আজকের এই ভিডিওতে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটো বিষয় সম্পর্কে আলোচনা করব। আমার মনে হয় যদি এই ভিডিওটি দেখো, গুরুত্বপূর্ণ দুইটা বিষয় সম্পর্কে তোমরা স্পষ্ট ধারণা অর্জন করবে, যেটা আর কোনোদিন ভুল হবে না। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, যদি আজকের এই ভিডিওটি একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখো, তাহলে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন করবে। দেখো, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বিসাইড এবং নেক্সট টু এর ব্যবহার এবং এর অর্থ কি। বিসাইড এবং নেক্সট টু এর ব্যবহার এবং এর অর্থ কি হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা দেখো, তোমরা যদি বিসাইড এবং নেক্সট টু এর অর্থ জানো, তাহলে কিন্তু বাক্যের মধ্যে ব্যবহার করতে কোনো কষ্ট হবে না, খুব সহজেই তোমরা বাক্যে অ্যাপ্লাই করতে পারবে, প্রয়োগ করতে পারবে। তোমাদেরকে প্রথমে এটা মনে রাখতে হবে, বিসাইড এবং নেক্সট টু এর অর্থই হচ্ছে এরকম, কাছাকাছি, পাশাপাশি। জাস্ট এর অর্থটা এরকম, কাছাকাছি বা পাশাপাশি, কাছাকাছি বা পাশাপাশি। বিসাইড অথবা নেক্সট টু এর অর্থটা হচ্ছে কাছাকাছি বা পাশাপাশি। একটু ভালোভাবে স্ক্রিনে লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে। যদি আমি উদাহরণ দিই তাহলে আরও সহজ হয়ে যাবে। আচ্ছা, উদাহরণ দেওয়ার আগে আমি তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় একটু শেয়ার করি, একটু লক্ষ্য করো। দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন, সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা, আর সর্বোচ্চ গুনাহ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। স্টুডেন্টস, শুধু ইংরেজি শিখলে হবে না, আমাদেরকে অবশ্যই কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে, তাহলেই আমাদের জীবন সুন্দর হবে। আমি কি বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন, সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা, আর সর্বোচ্চ গুনাহ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করা। আমার মনে হয় বুঝতে পেরেছো। আচ্ছা চলো, এবার আমরা মূল আলোচনায় যাই। ওই যে বললাম না, যদি উদাহরণ দিই তাহলে বিসাইড এবং নেক্সট টু এর ব্যবহার আর কোনোদিন ভুল হবে না। আচ্ছা ধরো, তুমি এভাবে বলছো, আমার ভাই আমার কাছাকাছি ছিল, আমার ভাই আমার কাছাকাছি ছিল। একটু স্ক্রিনে লক্ষ্য করো, এই সেন্টেন্সটাকে তাহলে কীভাবে বলতে হবে? আমার ভাই আমার কাছাকাছি ছিল, মাই ব্রাদার ওয়াজ নেক্সট টু মি, অথবা মাই ব্রাদার ওয়াজ বিসাইড মি। মাই ব্রাদার ওয়াজ নেক্সট টু মি, অথবা মাই ব্রাদার ওয়াজ নেক্সট টু মি। আমার মনে হয় বুঝতে পারছো, বিসাইড এবং নেক্সট টু এর অর্থ হচ্ছে কাছাকাছি বা পাশাপাশি। আমার মনে হয় বুঝতে পারছো। আমরা কিন্তু অনেক সময় এভাবে বলি, তারা আমাদের কাছাকাছি ছিল, তারা আমাদের কাছাকাছি ছিল। দে ওয়ার নেক্সট টু আস, অথবা দে ওয়ার বিসাইড আস। দে ওয়ার নেক্সট টু আস, অথবা দে ওয়ার বিসাইড আস। আমার মনে হয় বুঝতে পেরেছো। ঠিক এভাবেই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ইংরেজিটা এভাবেই শিখতে হবে। সাথে সাথে অবশ্যই কোরআন এবং হাদিসের জ্ঞান আমাদের থাকতে হবে, তাহলেই আমরা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠব।